কোনো কেচ্ছা গাড়িতে চলবে না, ডাইরেক্ট কোরআনের কথা হবে, ঠিক কিনা বলেন? কারণ এখন যুবকরা কোরআনের কথা শুনতে চায়, যুবকরা এখন কোরআনের প্রতি আকৃষ্ট, ঠিক কিনা বলেন? আজ থেকে ওই 4 বছর 5 বছর বা 10 বছর আগে যুবকেরা গানের প্যান্ডেল করেছিল, যাত্রার প্যান্ডেলের আয়োজন করেছিল, কিন্তু এখনকার যুবকেরা আর যাত্রার প্যান্ডেল গানের প্যান্ডেল শুনতে চায় না, তারা সেখানে যেতেও চায় না, তারা এখন তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে, বলে ঠিক কিনা বলেন? দয়াময় ভালোবাসা না থাকলে নিঃসন্দেহে এটা কিয়ামতের আলামত, এটা পাওয়া যাচ্ছে। মারামারি কাটাকাটি জুলুম অত্যাচার নির্যাতন চলছে কিনা? একটা কুত্তা যদি বাসায় সে লালন পালন করে, ওই কুত্তা মারা যাওয়ার পরে আফসোস করে, কিন্তু দেখা যাচ্ছে মানুষের সামনে মানুষকে মেরে ফেলা হচ্ছে, মানুষরা রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, ফিরেও তাকায় না, তাকে সহযোগিতাও করে না এবং আটকেও না, এবং তার জীবন বাঁচানোর জন্য চেষ্টাও করে না, ঠিক কিনা বলেন? তোমরা বলেছিলা যে আল্লাহ এদেরকে সৃষ্টি করিয়েন না, এরা দুনিয়াতে যে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত ঘটাবে, এরা আপনাকে সেজদা করবে না, এরা জুলুম অত্যাচার নির্যাতনে লিপ্ত থাকবে, এদেরকে আপনি সৃষ্টি করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 30 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করবেন, সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, হে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন, সেখান থেকে এসেছে বান্দা যখন কোনো কাজ করতে যে পরামর্শ করে, এই পরামর্শের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খায়ের বরকত দান করে দেয়, বলি সুবহানাল্লাহ। আমরা যে কাজ করব, পারিবারিকভাবে যে কাজই করব না কেন, সামাজিকভাবে যে কাজ করব, আমরা রাষ্ট্রীয়ভাবে যে কাজ করব, পরামর্শ ভিত্তিক ভাবে যে কাজ হবে, এই কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দেয়, বলি সুবহানাল্লাহ। এদের পরামর্শ করতে হবে কিনা? ইসলামের হুকুম পরামর্শ করতে হবে। এখন ভাবে কোনো কাজ করা যাবে না, এই কাজের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। আপনি এখন ভাবে কাজ করবেন, এতে আপনি বিফলে যেতে পারেন, ঠিক কিনা বলেন? আর পরামর্শ ভিত্তিক ভাবে যে কাজ হবে, এই কাজের মধ্যে বিফল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বললেন, আয় আল্লাহ, তাদেরকে আপনি সৃষ্টি করবেন না, তারা দুনিয়াতে যে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সুদ খাবে, ঘুষ খাবে, জেনা করবে, ব্যভিচার করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, এতিমের হক মেরে খাবে, ঠিক কিনা বলেন? গায়ের শক্তি দেখে অন্যের উপর জুলুম করবে, আল্লাহ এদেরকে আপনি সৃষ্টি করিয়েন না। 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিলেন। কয় বছর আগে? 1450 বছর আগে দিলেন। এই যে 1450 বছর পরে আমরা দেখতে পাচ্ছি ওই কোরআনের কথাগুলো মিলিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? মারামারি কাটাকাটি জুলুম অত্যাচার নির্যাতন চলছে কিনা? একটা কুত্তা যদি বাসায় সে লালন পালন করে, ওই কুত্তা মারা যাওয়ার পরে আফসোস করে, কিন্তু দেখা যাচ্ছে মানুষের সামনে মানুষকে মেরে ফেলা হচ্ছে, মানুষরা রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, ফিরেও তাকায় না, তাকে সহযোগিতাও করে না এবং আটকেও না, এবং তার জীবন বাঁচানোর জন্য চেষ্টাও করে না, ঠিক কিনা বলেন? কোনো আফসোসও করে না, ঠিক না? অর্থাৎ কোনো দয়াময় মানুষের নাই, ভালোবাসা উঠে গেছে। দয়াময় ভালোবাসা না থাকলে নিঃসন্দেহে এটা কিয়ামতের আলামত, এটা পাওয়া যাচ্ছে, ঠিক কিনা বলেন? ফেরেশতারা বললেন, আয় আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার প্রশংসা, আপনার পবিত্রতা ঘোষণা করার জন্য আমরা এত যথেষ্ট, আপনি তাদেরকে কেন সৃষ্টি করবেন? মাবুদ তাদেরকে সৃষ্টি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, ঠিক কি বলেন? ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন যা শিক্ষা দিয়েছে এতটুকুই জানে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সুবহানাকা লা ইলমা লানা
তাআলা জানিয়ে দিলেন, আমি তাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছি তারা এতটুকুই জানে, সমস্ত কিছু জানে আমার আল্লাহ তাআলা। ঠিক কি বলেন? আপনাকে আমার কথা বুঝতেছেন? কথার জবাব দিচ্ছেন না কেন? আমার উপর কি রাগ করেছেন? রাগ করেছেন? ওয়াজ করে তো চলে যাবো, রাগ করে লাভ নাই। ঠিক কি বলেন? এই জন্য আমার উপর রাগ করা যাবে না। আমি ডাইরেক্ট কোরআনের হক কথা গেলে বলবো। তাফসীর হচ্ছে ডাইরেক্ট। আমি শুরুতেই আপনাদের কাছে জেনে নিয়েছি এখানে কোরআনের কথা চলবে না কেচ্চা কাহিনী চলবে? কোনো কেচ্চা কাহিনী চলবে না, ডাইরেক্ট কোরআনের কথা হবে। ঠিক কিনা বলেন? কারণ এখন যুবকরা কোরআনের কথা শুনতে চায়, যুবকরা এখন কোরআনের প্রতি আকৃষ্ট। ঠিক কিনা বলেন? আজ থেকে ওই 4 বছর 5 বছর বা 10 বছর আগে যুবকেরা গানের প্যান্ডেল করেছিল, যাত্রার প্যান্ডেলের আয়োজন করেছিল, কিন্তু এখনকার যুবকেরা আর যাত্রার প্যান্ডেল গানের প্যান্ডেল শুনতে চায় না, তারা সেখানে যেতেও চায় না। তারা এখন তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে। বলে ঠিক কিনা বলেন? কারণ এখন যুবকরা বুঝতে পেরেছে, তারা এখন গবেষণা করে, তারা এখন কোরআন রিসার্চ করে, হাদিস রিসার্চ করে। তারা বুঝতে পেরেছে যে আমরা বেশি দিন বাঁচবো না, আমরা অল্প কয়েকদিন বাঁচবো। ঠিক কিনা বলেন? আজ থেকে আমাদের বাপ-দাদারা 100 বছর 150 বছরের লোক আমি দেখেছি, 150 বছর বেঁচে ছিল আমি দেখেছি। কিন্তু দেখেন, আমি আশা করি যে আল্লাহ যদি 70 বছর বাঁচতে পারতাম, আলহামদুলিল্লাহ। আমরা এই যে 70 বছর আশা করি, কিন্তু আমার বাপ-দাদারা 100 বছর পর্যন্ত বেঁচে ছিল কিনা? যতদিন যাচ্ছে এই যে এখন যুবকেরা পড়তেছে আর মারা যাচ্ছে, যুবতীরা পড়তেছে আর মারা যাচ্ছে, এটা গুনাহের জন্য ভাই আমার। গুনাহ বেড়ে গেছে, আল্লাহ ইবাদত করে গেছে। গুনাহ বেড়ে যাওয়ার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে, আল্লাহ নারাজ হয়ে আল্লাহ উঠিয়ে নেয়। বলে নাউযুবিল্লাহ। এজন্য আমরা গুনাহ ছেড়ে দেব, ইবাদত বেশি করে করব। ঠিক কিনা বলেন? ইবাদত কামাই করার সময়, ইবাদত করার এই যে সুযোগ আসতেছে, সামনে রমজান আসতেছে, আমরা সকলে এখন থেকে নিয়ত করব সামনে রমজান মাসের পুরো রমজান আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। হাত করে দেখেন আল্লাহকে। কারা কারা রোজা থাকবেন? 30 টা বা 29 হোক, যে করে হোক, 4 থেকে রোজা ধরা, 4 থেকে রোজা ছাড়া। ঠিক কিনা বলেন? আমরা যে কয়টা রোজা হবে আমরা পুরো রোজা থাকবো ইনশাআল্লাহ। শুধু রোজা থাকলে হবে না, নামাজও পড়তে হবে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে বান্দাকে সর্বপ্রথম যে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ রাসূল বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দারে তোমাকে নামাজ দিয়েছিলাম, নামাজের হিসাব দাও। ঠিক কিনা বলেন? শয়তান একটি হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান ইবলিসে পর্যন্ত করে দিলেন, শয়তান নামে দিয়ে তাকে জাহির করে দিলেন। কিন্তু আজকে আমরা দেখেন একটি দিনে 5 বার আল্লাহর হুকুম আসে, অর্থাৎ ফজর একটি হুকুম, জোহর একটি হুকুম, আসর একটি হুকুম, মাগরিব একটি হুকুম, এশা একটি হুকুম। এই 5টা হুকুম আমরা অমান্য করতেছি। আপনাদের কাছে বিচার দিলাম, একটা হুকুম অমান্য করার কারণে শয়তানে পরিণত হয়েছে, আর আমরা যে 5টি হুকুম অমান্য করতেছি, তাহলে বোঝা যায় ওই শয়তানের চেয়েও আমরা এক ধাপ উপরে আছি। ঠিক কি বলেন? মন খারাপ করলেন? মন খারাপ করলেন? নামাজ পড়তে হবে কিনা? আল্লাহ তাআলা সর্বপ্রথম জিজ্ঞাসা করে, এই বান্দা তোমাকে নামাজ দিয়েছিলাম, নামাজের হিসাব দাও। আমরা সেদিন আটকিয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের নিয়ম করলে হবে না, নবীজি যেভাবে নামাজ শিক্ষা দিয়েছে ঠিক সেইভাবে নামাজ আমাদেরকে পড়তে হবে। ঠিক কিনা বলেন? আমি যে কথায় ছিলাম